এয়ারোস্পেস টেকনোলজিকে আরো উন্নত করার জন্য ভারত নিয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে অ্যাডভান্স 130 কিলোনিউটন টুইন ইঞ্জিন টেস্ট বেড ফ্যাসিলিটি। তেজস বিমানে ড্রাই কাবেরী ইঞ্জিনের করা হবে ব্যবহার। ভারতের এয়ারোস্পেসকে আরো উন্নত করার প্রয়োজন রয়েছে। এই সেক্টরে অ্যাডভান্স লেভেলে কাজ করার প্রয়োজন রয়েছে। শত্রুরা এয়ারোস্পেসের বিষয়ে যথেষ্ট আগে অগ্রসর হয়ে গেছে। ভারত এইদিকে শান্ত হয়ে বসে নেই। ভারতীয় ইঞ্জিনিয়াররা ক্রমাগতই এয়ারোস্পেসকে আরো শক্তিশালী করার জন্য সংঘর্ষ করেছে। বায়ু শক্তির বিষয়ে ইঞ্জিন টেকনোলজি এমন একটা টেকনোলজি যার বিষয়ে ভারত এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারেনি। এই কারণের জন্য ভারতকে অন্যান্য দেশের থেকে এই বিষয়ে সাহায্য নিতে হয়, যার কারণে বিভিন্ন প্রজেক্টে দেরির সম্মুখীন হতে হয়। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট ব্যয়বহুল হয়ে যায়। এই কারণের জন্য ভারত ইঞ্জিন টেকনোলজিতে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করেছে। ভারত ইঞ্জিন প্রোডাকশনের জন্য ক্রমাগতই চেষ্টা করে চলেছে। কোন ইঞ্জিনকে ডেভেলপ করার জন্য শক্তিশালী বেড টেস্ট ফ্যাসিলিটি থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমেই ইঞ্জিনের দুর্বল জায়গায় খোঁজ নিয়ে তাকে ঠিক করা হয়ে থাকে এবং তারপরে ইঞ্জিন কার্যকর হয়ে থাকে। ভারতের ইঞ্জিন নির্মাণ সংস্থা জিটিআরআই বেঙ্গালুরুতে ইঞ্জিনের টেস্টিং এর জন্য শক্তিশালী টেস্ট বেড ফ্যাসিলিটি প্রস্তুত করেছে, যেখানে ভারতের ড্রাই কাবেরী ইঞ্জিন এবং বিকশিত হওয়া এমকা ইঞ্জিনেরও যথেষ্ট সুবিধা হবে। আসুন জেনে নেওয়া যাক ভারত স্বদেশী ইঞ্জিনের খোঁজে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ড্রাই কাবেরী ইঞ্জিনকে নিয়ে এইচএএল এর কি প্ল্যানিং রয়েছে। এবং আগে অগ্রসর হওয়ার পূর্বে এইচএএল এর সমর্থনে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। অত্যাধুনিক বেড টেস্ট ফ্যাসিলিটিতে বিকশিত হবে ভারতের স্বদেশী ইঞ্জিন। এয়ারোস্পেসকে অ্যাডভান্স করার বিষয়ে কিছু প্ল্যানকে করা হয়েছে অ্যাক্টিভ। এই ভিডিওতে আমি আপনাদের সবার প্রথমে এটা বলবো যে বেঙ্গালুরুতে জিটিআরআই দ্বারা তৈরি করা টেস্ট বেড ফ্যাসিলিটি কিভাবে ভারতের এয়ারোস্পেস ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। এরপর আমি আপনাদের এটাও বলবো ভারতের ড্রাই কাবেরী ইঞ্জিনকে কোন বিমানে ব্যবহার করা হবে। ভারতের আকাশপথের শক্তিকে বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ইঞ্জিনের অভাব। ভারতের কাছে জেট ইঞ্জিনের টেকনোলজি নেই। এই কারণের জন্য ভারতের যুদ্ধ বিমানের বিকাশে লেট হচ্ছে। বিমান ডেভেলপ হওয়ার পরও ইঞ্জিনের কমতি হওয়ার কারণে প্রোডাকশন হচ্ছে না এবং বায়ুসেনাতে বিমানের কমতি দেখা যাচ্ছে। ভারত এই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করার চেষ্টায় রয়েছে। ভারত অনেক আগেই জেট ইঞ্জিন তৈরি করার প্রস্তুতি নিয়েছিল। ভারত প্রথমে তেজস বিমানকে নির্মাণ করার জন্য নিজের ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। দীর্ঘ সময় অতিবাহিত করার পরও এই বিষয়ে সফলতা অর্জন করতে পারেনি। যে জেট ইঞ্জিন তৈরি করা হয়েছিল সেই জেট ইঞ্জিন করাতে তারা ব্যর্থ হয়েছিল। কিন্তু ভারত এই পথে চেষ্টা একদমই ছেড়ে দেয়নি এবং ইঞ্জিনের বিকাশের জন্য এখন টেস্ট বেড ফ্যাসিলিটি প্রস্তুত করেছে, যেখানে ইঞ্জিনের টেস্টিং এর জন্য অন্যান্য দেশের উপর নির্ভরতা যাতে শেষ হতে পারে। এটা ভারতের সুরক্ষার জন্য যথেষ্ট প্রয়োজনীয়। এই ফ্যাসিলিটিতে ইঞ্জিনের বিভিন্ন পারফরমেন্সের টেস্টিং করা হবে। ইঞ্জিনের থ্রাস্ট এবং উঁচু পাহাড়ি এলাকাতে বিমানকে প্রয়োজনীয় শক্তি প্রদান করার টেস্ট করা হবে। কোন ইঞ্জিন শক্তিশালী অ্যাভিওনিক্সকে সাপোর্ট করবে কিনা এই ক্ষমতারও টেস্ট করা হবে। এই ফ্যাসিলিটির সম্পূর্ণ সুবিধা ভারতের ডাই কাবেরী ইঞ্জিন পাবে। ভারত তার কাবেরী প্রজেক্টকে বন্ধ করেনি, ডাই কাবেরী ইঞ্জিন রূপে বিকশিত করে নিয়েছে এবং এখন তার টেস্টিং হতে চলেছে। জিটিআরআই যে টেস্ট বেড ফ্যাসিলিটি প্রস্তুত করেছে সেটা 2025 থেকে অপারেশনাল হয়ে যাবে। এই অবস্থায় কাবেরী প্রজেক্টের যথেষ্ট সুবিধা হবে। ডাই কাবেরী ইঞ্জিন ভারতের জেট ইঞ্জিনের স্বপ্নকে সত্যি করবে। এছাড়াও ফ্যাসিলিটি ভারতের দীর্ঘ অপেক্ষার ফল এমকার জন্য সুবিধাজনক হবে, যা থেকে ভারতের যথেষ্ট সুবিধা হবে। এমকার জন্য ভারতের 110 কিলোনিউটন সম্পন্ন থ্রাস্ট ইঞ্জিনের প্রয়োজন রয়েছে। বেঙ্গালুরুতে যে ফ্যাসিলিটি প্রস্তুত হচ্ছে সেটা 110 কিলোনিউটন ইঞ্জিনের সুবিধা দিতে সক্ষম। এমকা ছাড়াও এই ফ্যাসিলিটি অন্যান্য ইঞ্জিনের বিকাশের জন্য ভারতকে সাহায্য করবে। ভারত এই সময় প্রতিরক্ষা ক্ষেত্রতে বড় যোদ্ধা হওয়ার চেষ্টা করেছে। অন্যান্য দেশের সঙ্গে ভারতের চুক্তিও হতে পারে, যা থেকে ভারতের আর্থিক সুবিধা হবে। ভারত তার ডাই কাবেরী ইঞ্জিনকে তৈরি করে নিয়েছে এবং এখন এর ট্রায়াল হতে চলেছে। ডাই কাবেরী ইঞ্জিন 49 কিলোনিউটন থ্রাস্ট জেনারেট করতে সক্ষম। আফটার বার্নারের সাথে 90 কিলোনিউটন পর্যন্ত বাড়ানো যাবে এর ক্ষমতা। ভারত কাবেরী ইঞ্জিনে
সফলতা না পাওয়ার পরেও এই প্রজেক্টের ওপর আবারও কাজ করেছে এবং ডাই কাবের ইঞ্জিনের বিকাশ করেছে। এই ইঞ্জিনের এখন ট্রায়াল করা হবে। ভারতের প্ল্যান রয়েছে এই ইঞ্জিনের ব্যবহার ইউএভি এবং ড্রোনে করা হবে। ভারতের প্ল্যানিং রয়েছে তারা 220 তেজস MK1 আলফার প্রোডাকশন করবে। তেজস বিমানের শুরুতে জিই ইঞ্জিনের ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বিমানকে নিজের পুরো কার্যকালে কয়েকবার ইঞ্জিন পরিবর্তনের প্রয়োজন পড়ে, যাতে কি ইঞ্জিন আরো মজবুতভাবে কাজ করে থাকে। তেজস বিমানের বিষয়ে এমনটা হয়ে থাকে। আরো 10 বছর পর যখন বিমানের নতুন ইঞ্জিনের প্রয়োজন হবে, তখন কাবেরী ইঞ্জিনকে 404 ইঞ্জিনের পরিবর্তে ব্যবহার করা হবে, আর এই বিমান তখন সম্পূর্ণভাবে স্বদেশী হয়ে যাবে। আমেরিকান ইঞ্জিনের ওপর আমাদের নির্ভরতা চিরকালের মতো শেষ হয়ে যাবে। জেট ইঞ্জিনের ক্ষেত্রে এটা ভারতের যথেষ্ট বড় সফলতা হবে। এখন তো এই বিষয়ে চেষ্টা করা হচ্ছে যে বর্তমান কাবেরী ইঞ্জিনের ক্ষমতা যাতে 20 থেকে 30% বেশি শক্তি বৃদ্ধি করা যেতে পারে। আমেরিকান 404 ইঞ্জিনের প্রধান সমস্যা হলো এই ইঞ্জিন বেশি গরম হয়ে গেলে এর ক্ষমতায় 7 থেকে 8% কমতি চলে আসে। কাবেরী ইঞ্জিনকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে কোনো অবস্থাতেই এর ক্ষমতার কোন রকম পরিবর্তন হয় না। এইভাবে ভারতীয় ইঞ্জিন আমেরিকান ইঞ্জিনের তুলনায় অ্যাডভান্স প্রমাণিত হবে। এয়ারোস্পেসে ভারতকে সফলতা দেওয়ার জন্য কাবেরী ইঞ্জিন এখন গেম চেঞ্জার প্রমাণিত হবে। এভাবে ভারত ইঞ্জিন টেকনোলজির বিষয়ে আত্মনির্ভরতা অর্জন করার জন্য মজবুত পদক্ষেপ গ্রহণ করেছে। সেই দিন দূরে নেই যখন ভারত সব ধরনের বিমানের ইঞ্জিন তৈরি করার ক্ষমতা রাখবে। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রতে বড় খিলাড়ি হতে চায় এবং এই টেকনোলজির ক্ষেত্রে ভারতের বড়সড় ফায়দা হবে। বিশ্বের কিছু বাছাই করা দেশই জেট ইঞ্জিনের বিষয়ে সফলতা অর্জন করতে পেরেছে, আর এখন ভারত এই পথে সফলতা অর্জন করতে চলেছে। সফলতা পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্সের মতো দেশ ভারতকে আর গরম দেখাতে পারবে না এবং ভারত ক্রমাগত বিমানের প্রোডাকশন করতে সক্ষম হবে। ভারতীয় বায়ুসেনা শক্তিশালী বিমান দ্বারা পরিপূর্ণ থাকবে। আজ ইঞ্জিনের কমতির কারণে ভারত সময় মতো বিমানের প্রোডাকশন করতে পারছে না। নিজের ইঞ্জিন হয়ে গেলে ভারতকে আর অন্যান্য দেশের দিকে চেয়ে থাকতে হবে না। এয়ারোস্পেসের ক্ষেত্রে সফলতা অর্জনের পর ভারতকে বিশ্বের মহাশক্তি হয়ে উঠতে কেউ আর বাধা দিতে পারবে না। বিশ্বের বিভিন্ন দেশ ভারতের বিমান ক্রয় করবে এবং প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ছোবে। তো বন্ধুরা, ইঞ্জিন টেকনোলজিকে সফলতাপূর্বক অর্জন করার জন্য ভারতের এই সমস্ত পদক্ষেপের বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।